ক্লাস 12 মডেল কোয়েশ্চেন পেপার 1 এর 4 দাগের এ যেটা আছে, 4 দাগের A1, একজন গাড়ির চালক 25 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালায় এবং প্রতি কিমিতে 2 টাকার পেট্রোল খরচ করেন। যদি এই গাড়ির চালক 40 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালান তবে প্রতি কিমিতে 5 টাকার পেট্রোল খরচ হয়। তিনি সর্বাধিক 100 টাকা পেট্রোল বাবদ খরচ করতে পারবেন। তার যাত্রাপথ 1 ঘন্টার, তার টোটাল যাত্রাপথ হচ্ছে 1 ঘন্টার। তবে সমস্যাটিকে সর্বাধিক দূরত্বের এলপিপি গঠন করে সমাধান করো। সর্বাধিক দূরত্বের এলপিপি গঠন করে সমাধান করতে হবে। তাহলে মনে করি তিনি 25 কিমি/আওয়ার বেগে গাড়ি চালান x কিমি, আর 40 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালান y কিমি। তাহলে x কিমি যেতে সময় লাগে x/25 ঘন্টা, কারণ এই x কিমি পথ যাচ্ছে 25 কিমি বেগে, আর y কিমি যেতে সময় লাগবে এটা যাচ্ছে 40 কিমি বেগে। তাহলে এই দুটোর যে সমষ্টি, অর্থাৎ টোটাল যে সময়, এটা হবে <<1>, কারণ এই দূরত্বটা তার 1 ঘন্টার বেশি সময় লাগলে হবে না। এবার এখানে বলা ছিল যে প্রতি কিমিতে 2 টাকার পেট্রোল খরচ হয়। প্রতি কিমিতে 2 টাকার পেট্রোল খরচ করেন কখন? যখন 25 কিমি বেগে গাড়ি চালান। তাহলে 25 কিমি বেগে গাড়ি চালিয়ে তার পেট্রোল খরচ, যেটা পেট্রোল খরচ 25 কিমি বেগে গাড়ি চালিয়ে যাচ্ছে x কিমি, এবং তার জন্য প্রতি কিমিতে 2 টাকা করে পেট্রোল খরচ হয়। তাহলে পেট্রোল খরচ, মোট পেট্রোল খরচ সমান 2x টাকা 25 কিমি বেগে যেটা গাড়ি চালাচ্ছে তার জন্য পার কিমিতে 2 টাকা করে লাগছে। তারপর 40 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালালে প্রতি কিমিতে 5 টাকা করে খরচ হয়। সুতরাং এক্ষেত্রে খরচ হবে 5y টাকা। তাহলে মোট খরচ হচ্ছে 2x + 5y। তো এই মোট খরচের পরিমাণ যেটা, সেটা 2x + 5y, এটা হবে <<100>। তো এবার x এবং y এটা দূরত্ব বলা আছে। তাহলে এখানে x এবং y এর মান 0 থেকে বড় হবে, অর্থাৎ এলপিপিটি হলো
ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু দূরত্বটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে মোট দূরত্ব, যেখানে বাধা গোষ্ঠী যখন বাধা গোষ্ঠী হয়, একটা হচ্ছে x by 25 plus y by 40 less equal to 1, x by 25 plus y by 40 less equal to 1, আর একটা হচ্ছে এই যে 2x plus 5y less equals to 100, আর x এবং y এই দুটোই হবে 0 বড়। এগুলো গতিবেগ দেওয়া আছে। তাহলে এইটা হলো এলপিপিটা। এরপর এই এলপিপিটাকে এবার সমাধান করতে হবে। এটা গ্রাফিক্যাল মেথডে এবার সমাধান করতে হবে। তা প্রথম যে অসমীকরণটা আছে এটাকে আমরা প্রথমে সমীকরণ আকারে ধরব, x by 25 y by 40 equals to 1, আর এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর যেটা আছে 2x plus 5y equals to 100, বা এটাকে ছেদিতাংশ আকারে করে নিতে হবে, x by 100 দিয়ে ভাগ করলে এটা 50, y by 20 equals to 1। তো এই দুটোর এবার আমরা গ্রাফ আঁকবো। তো গ্রাফ আঁকলে প্রথমটা হচ্ছে 25 40, তো এখানে আমরা ধরি এটা হচ্ছে 25 0, আর এটা হচ্ছে এখানে 0 40 0 40, এটা এ, এটা হলো বি। তো প্রথমটার জন্য এটা হচ্ছে এর গ্রাফ প্রথমটা। তারপর দ্বিতীয়টাতে আছে x by 50, অর্থাৎ এখানে 50, 0 এটাকে সি বলি, আর y by 20 অর্থাৎ 0, 20 হবে এখানে, এটাকে আমি ডি বলবো, 0, 20। তো এর গ্রাফ হচ্ছে এইটা। তো এই দুটোকে এই 1 এবং 2 এই দুটো সমীকরণ সমাধান করতে হবে। সমাধান করলে তোমরা পেয়ে যাবে, সমাধানটা করে দেখবে যে এখানে এই দুটোর ছেদবিন্দু আমরা ই পাবো। এই দুটো 1 আর 2 যদি সমাধান করি তাহলে পেয়ে যাবে 50/3 40/3। এগুলো এখানে অক্ষগুলোর নাম দিতে হবে। তো এবার এই অসমীকরণের জন্য যে তীর চিহ্ন দিয়ে সাধারণ সমাধান অঞ্চলটা দেখাতে হবে। তো প্রথম যে অসমীকরণটা ছিল এটাতে আমরা যদি চেক করি যে প্রথম অসমীকরণ ছিল 0x by 25 plus y by 40 less equal to 1। তো এগুলো 0 0 বসিয়ে চেক করতে হয়। 0/25 0/40 less equal to 1, এটা সত্য। তাহলে প্রথমটার জন্য যেদিকে মূল বিন্দু আছে সেদিকে তীর চিহ্ন দিতে হবে। আর দ্বিতীয় যে অসমীকরণটা ছিল 2x plus 5y less equal to 100, তো এটা তো আমরা যদি 0 0 বসাই
তাহলে 2 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 0 লেস ইকুয়াল টু 100, এটাও হচ্ছে সত্য। তাহলে এর জন্য তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন হবে এই জায়গাটা, অর্থাৎ এইটা হচ্ছে সমাধান অঞ্চল। এই যে সমাধান অঞ্চল হচ্ছে ও এ ই ডি ও, এইটা হচ্ছে সমাধান অঞ্চল। তা এই সমাধান অঞ্চলের যেগুলো প্রান্তিক বিন্দু আছে, কৌণিক বিন্দু আছে, সেই কৌণিক বিন্দুগুলোকে আমাকে নিতে হবে, তাহলে চরম মান পাওয়া যাবে। তো এখানে আমার যে প্রান্তিক বিন্দু সেগুলো হচ্ছে 0 0, 25, 0, এখানে 50/3, 40/3। এখানে আমি সমাধানটা করিনি, সমাধানটা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এটা সমাধানটা তোমরা নিশ্চয়ই পারবে, 1 এবং 2 এই দুটোকে সমাধান করে নেবে, তাহলে এইটা পেয়ে যাবে। তাহলে আমরা এই যে প্রান্তিক বিন্দুগুলো পেলাম, এই প্রান্তিক বিন্দুতে এবার মানগুলো বের। তাহলে এই প্রান্তিক বিন্দু 0 0, এটা একটা প্রান্তিক বিন্দু ছিল। প্রান্তিক বিন্দু বলতে বোঝায় সমাধান অঞ্চলের যে কৌণিক বিন্দুগুলো, কোণের বিন্দুগুলো। তো এখানে বসালে জেডের মান পাবো 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। তারপরে এখানে 25 0, মানে 25 প্লাস 0 ইকুয়ালস টু 25। এখানে 50/3 প্লাস 40/3, এটা হচ্ছে 90/3 অর্থাৎ 30। আর একটা আছে এখানে, এখানে পাচ্ছি 0,40, সরি 0,40টা প্রান্তিক বিন্দু নয়, 0,40টা এখানে প্রান্তিক বিন্দু ছিল না। 0,20, সরি ডিটা ছিল 0,20, ডি 0,20। তাহলে এটা হচ্ছে 0 প্লাস 20 ইকুয়ালস টু 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে এই 50/3, 40/3 এটাতে সর্বাধিক মান, এটাতে চরম মান আসছে, ম্যাক্সিমাম মান আসছে। তাহলে ম্যাক্স জেড, এখানে জেড ম্যাক্স এটা হচ্ছে 30 কোন বিন্দুতে? ই বিন্দুতে, ই 50/3, 40/3 বিন্দুতে। তাহলে 50/3, 40/3 বিন্দুতে জেডের চরম মান। এরপর নাম্বার 2 যেটা আছে এলপিপি, ম্যাক্সিমাইজ জেড, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এর চরম মান নির্ণয় করতে হবে, যেখানে শর্ত সাপেক্ষ হচ্ছে 5x প্লাস 10y লেস ইকুয়াল টু 50, এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 1, y লেস ইকুয়াল টু 4 এবং xy গ্রেটার ইকুয়ালস টু 0। তো এখানে আমরা প্রথমে এই যে অসমীকরণগুলো আছে এগুলোকে প্রথমে সমীকরণ আকারে ধরে তাদের ছেদিতাংশ আকার বার করব। তাহলে এটা 50 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে x/10, y/5 ইকুয়ালস টু 1। তারপর এখানে আর একটা আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। আর একটা অসমীকরণ হচ্ছে y লেস ইকুয়াল টু 4, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, আর y ইকুয়ালস টু 4 এটা 3। তো এইগুলোর এবার আমরা গ্রাফ আঁকবো।
তো এখানে প্রথমেই যেটা আছে x/10 প্লাস y/5, x/10 প্লাস y/5। তাহলে এখানে এটা হচ্ছে 10, 0 আর এটার জন্য 0,5, 0,5। তো এখানে এর গ্রাফ হলো এইটা। তারপর x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এটা 1, এখানে 1 দিই, তাহলে এটা হচ্ছে x প্লাস ওয়াই সমান 1। তো এখানে x প্লাস ওয়াই সমান যেহেতু 1, তাহলে এই বিন্দুটা হবে 1, 0, এখানে 0, 1, 1, 0, 0, 1। এটাকে a বলি, এটা b বলি, এটাকে বলি c, এটা হচ্ছে d। আর একটা অসমীকরণ এখানে হচ্ছে y ইকুয়ালস টু 4। তো y ইকুয়ালস টু 4 হচ্ছে x অক্ষের সমান্তরাল। তো এখানে আছে 0,5, মানে এই পর্যন্ত হচ্ছে 5, তাহলে y ইকুয়াল টু 4 হবে এর নিচে। y ইকুয়াল টু 4টা হচ্ছে, এইটা হচ্ছে y ইকুয়ালস টু 4। তো এদের দ্বারা যে কার্যকরী সমাধান অঞ্চল, তো প্রথম যেটা ছিল 5x প্লাস 10y লেস ইকুয়াল টু 50। তো এখানে আমরা যদি x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাই, তাহলে এখানে পাবো 0 প্লাস 0 লেস ইকুয়াল টু 50। তো এটা সত্যি হচ্ছে, সেজন্য এর লেখচিত্রের এর অ্যারো চিহ্ন হবে এই দিকটায়। আর x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 1, এখানে 0, 0 বসালে এটা সত্যি হচ্ছে না, অর্থাৎ মূলবিন্দুর বিপরীতে তীর চিহ্ন হবে। তো মূলবিন্দুর বিপরীতে হবে এইটার তীর চিহ্ন। আর y লেস ইকুয়াল টু 4 আছে, মানে ওয়াইটা হচ্ছে 4-এর কম। তো 4-এর কম অর্থাৎ এটা নিচের দিকে হবে, এটা হবে নিচের দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা হচ্ছে সমাধান অঞ্চল, এইটা হচ্ছে কার্যকরী সমাধান অঞ্চল। তো এই কার্যকরী সমাধান অঞ্চলের আমাকে কর্নার পয়েন্টগুলো বের করতে হবে। তো সেই কর্নার পয়েন্ট এখানে আমাদের এই বিন্দুগুলো পাওয়া গেছে, সি, ডি, তারপর এ, এখানে নাম দেব, এটা নাম দিই ই, আর এটা হচ্ছে এফ, এখানটা হচ্ছে এফ। তো আমাকে ই এবং এফ এই দুটো আমাকে মান বের করতে হবে। তো এফটা আমরা সহজেই পেয়ে যাব, এটা যেহেতু y ইকুয়ালস টু 4 সরলরেখা, তা y ইকুয়াল টু 4 সরলরেখা, এটা y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করবে। তাহলে এফ বিন্দুটা হবে 0,4, এফ বিন্দুটা হচ্ছে 0,4। আর ই বিন্দুটা হবে, ই বিন্দুটা এটা হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বরের ছেদবিন্দু। 1 নম্বর যে সরলরেখা এবং 3 নম্বর যে সরলরেখা, এটা ছিল প্রথম, তারপর এটা তৃতীয় ছিল 3 নম্বর। এই দুটোর ছেদবিন্দু হচ্ছে ই। তো এই ছেদবিন্দু যদি ই হয়, তাহলে ই এর আমরা এখানে 1 আর 3 সমাধান করব। 1 আর 3 সমাধান করলে y এর মানটা তো আমরা পেয়ে যাচ্ছি, y হচ্ছে 4। তো এখানে y এর জায়গায় যদি 4 বসাই, এখানে দেখো যে 1 থেকে পাবো y সমান যদি 4 হয়, y সমান 4 হলে 1 নম্বর যেটা, 1 নম্বর থেকে আমরা পাবো x/10 প্লাস 4/5 equals to 1. Therefore x equals to এখান থেকে পাবো 10 into 1 minus 4/5। তো এটা পাওয়া যাবে, এটা সরল করলে এটা পাচ্ছি ভিতরে 1/5 into 10 অর্থাৎ 2।
তাহলে ই বিন্দুটা হবে 2,4, এটা হবে 2,4। তাহলে আমরা প্রান্তিক বিন্দুগুলো পেয়ে গেলাম। এখানে প্রান্তিক বিন্দু হচ্ছে এ, সি, তারপর ডি, এফ এবং ই। এই প্রান্তিক বিন্দুগুলোতে জেডের মান এরপর নির্ণয় করব। তো প্রথমে এ বিন্দুতে এইগুলো হচ্ছে প্রান্তিক বিন্দু। ছবিটা দেখলে এই প্রান্তিক বিন্দুগুলো আগে পাওয়া গেছে। তাহলে এখানে মান হচ্ছে 10 + 0 = 10। এখানে পাওয়া যাবে 1 + 0 1, এখানে 0 + 1 অর্থাৎ 1, এখানে 2 + 4 অর্থাৎ 6 এবং এখানে 0 + 4 = 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম মানটা আসছে, এটা হচ্ছে ম্যাক্স। তাহলে জেড ম্যাক্স হচ্ছে 10 আর 10 কোথায় হচ্ছে অ্যাট 10,0, 10,0 বিন্দুতে জেডের সর্বাধিক। এরপর 4 দাগের বিয়ের 1 যেটা আছে, কলনবিদ্যার সাহায্যে দেখাও 1/x⁴ অপেক্ষকটি চরম মান e⁴ তো যেটা চরম মান বের করতে হবে, এটা হচ্ছে fx বা y সমান এখানে দেওয়া আছে 1/x⁴। এইটার চরম মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এটাকে log y করে নিই। log y সমান x log 1/x। তো y এর চরম মান বের করা এবং log y এর চরম মান বার করা একই, কারণ y এর মান যত বৃদ্ধি পাবে log y এর মানও তত বৃদ্ধি পাবে। y এর মান বৃদ্ধি পেলে log y এর মান বৃদ্ধি পায়। সুতরাং y এর চরম মান বের করা আর log y এর চরম মান বার করা, যে x এর যে মানের জন্য y এর মান চরম হবে, x এর সেই মানের জন্য log y এর মানও চরম হবে। অর্থাৎ log y এর যে মানের জন্য x এর যে মানের জন্য log y এর চরম মান পাবো, সেই একই মানের জন্য y এরও চরম মান পাবো। সুতরাং এখানে আমরা এই log y এর চরম মান বার করব। তা আমরা ধরি যে fx log y = fx = x log 1/x = x into log 1 minus log x x log 1 সমান হচ্ছে 0, log x। তাহলে কোনো অপেক্ষকের চরম বা অবম মান বের করতে হলে ওর প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করতে হয়। তো এটা ডেরিভেটিভ x এর হচ্ছে 1 ইন্টু log x প্লাস x ইন্টু, এটা গুণ আকারে ডেরিভেটিভ হবে u ইন্টু ভি এর ডেরিভেটিভের মতো। প্রথমটা ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x ইকুয়ালস টু মাইনাস, এখানে x একটা ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি মাইনাস 1 প্লাস log x। তাহলে fx এর চরম বা অবম মানের জন্য আমাকে 1 প্লাস
লগ এক্স বা এফ ড্যাশ এক্সটাকে 0 করতে হয়। তো একই সঙ্গে এখানে আমরা এফ ডাবল ড্যাশ এক্সটা বার করব। এটা ইকুয়ালস টু হচ্ছে 1/x, 1-এর ডেরিভেটিভ 0 এবং লগ এক্সের 1/x। তাহলে এফ এক্সের চরম বা অবম মানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। Therefore 1 plus log x equals to 0 imply log x equals to -1। তাহলে এটা এখানে ই বেস আছে, কিছু বেস দেওয়া নাই মানে ই বেস আছে, তাহলে x সমান এখানে পাওয়া যাবে e⁻⁻1 অর্থাৎ 1/e। এবার এফ ডাবল ড্যাশ 1/e ইকুয়ালস টু এখানে বসাবো -1/1/e অর্থাৎ -e, এটা লেস দেন 0। তো এফ ডাবল ড্যাশ 1/e হলো লেস দেন 0, তাহলে x সমান 1/e তে এফ এক্সের চরম মান আছে, এফ এক্সের চরম মান আছে। তো এফ এক্সের যেহেতু চরম মান আছে 1/e তে, তাহলে এখানে লগ ওয়াই, এফ এক্স মানে হচ্ছে লগ ওয়াই, তাহলে এই এক্স সমান 1/e তে লগ ওয়াই এর চরম মান আছে। তো এক্স সমান 1/e তে যেহেতু লগ ওয়াই এর চরম মান আছে, সুতরাং ওই বিন্দুতেই ওয়াই এর চরম মান থাকবে। তাহলে ওয়াই এর এবার চরম মানটা পাওয়া যাবে। Therefore x সমান 1/e তে y এর চরম মান আছে। আর y এর চরম মান বের করতে গেলে এই যে অপেক্ষকটা আছে 1/x⁴x, এখানে x এর জায়গায় 1/e ওই মানটা বসাতে হবে। তাহলে চরম মান সমান হচ্ছে 1/1/e⁴1/e ইকুয়ালস টু, এটা উল্টো উপরে যাবে e⁴1/e। এটা হচ্ছে 1/x⁴x এর চরম মান। বিয়ের দাগে 2 যেটা আছে, এখানে y² সমান 4x এবং x² সমান 4y, এই বক্র দুটোর অন্তর্গত সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল দেখাতে হবে 16/3 বর্গ একক। এই দুটো বক্র, দুটো অ্যাকচুয়ালি হচ্ছে অধিবৃত্ত, এই অধিবৃত্ত দুটির অন্তর্গত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কগুলোতে প্রথমে এদের গ্রাফ আঁকতে হবে, ছবি আঁকতে হবে। তো y² = 4x, এইটা হচ্ছে এইরকম একটা অধিবৃত্ত, তোমরা ক্লাস 11-এ পড়েছো এটা হচ্ছে y² = 4x, আর x² = 4y, সেটা হচ্ছে এইরকম একটা অধিবৃত্ত। এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তোমাকে এই জায়গাটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এই জায়গাটার ক্ষেত্রফল
নির্ণয় করতে হবে। তো এই বক্র দুটোর ছেদ বিন্দু আমি ধরছি পি। পি থেকে এখানে আমরা লম্ব টানবো একটা, সেটা হচ্ছে পি এম। তা আমাদের প্রথম কাজ হচ্ছে এই বক্র দুটো কোন বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু দুটো নির্ণয় করা। এখানে আমরা গ্রাফে দেখতে পাচ্ছি যে একটা ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু 0,0, এই দুটো বক্র উভয়ই হচ্ছে মূল বিন্দুগামী। আর একটা এখানে এটা নির্ণয় করতে হবে। তো আমার এই যে সমীকরণ ছিল y² = 4x, x² = 4y, এই দুটোকে আমরা সমাধান করব। তো আমরা এই প্রথমটার যদি আমরা স্কোয়ার করি, y² = 4x, therefore y⁴ = 16x²। এবার x² এই যে 4y, এটা এখানে বসাবো। এটা ইকুয়ালস টু হচ্ছে, তাহলে 4y বসালে এখানে হয়ে যাবে 64y। x² = 4y, তাহলে x² এর জায়গায় 4y বসালে এটা হয়ে যাবে 64y। তাহলে y⁴ 64y = 0। তাহলে y × y³ - 64 = 0। Therefore y = 0, y³ = 64। তাহলে y হবে 4। তো এখানে y এর দুটো মান পাচ্ছি। y = 0 হলে এখান থেকে আমরা পাবো x = 0, আর y যদি 4 হয় তাহলে যে কোনো একটা সমীকরণ থেকেই পাওয়া যাবে y = 4 হলে x যেমন এখানে আমরা যদি বসাই y = 4 হলে এটা হচ্ছে 16 = 4x, তাহলে x = হয়ে যাবে 4। তাহলে এই যে ছেদবিন্দু P, এই ছেদবিন্দু P এটা হচ্ছে 4,4। তাহলে এখানে যেহেতু লম্ব টান আছে তাহলে M বিন্দুটা হবে 4,0। এবার আমরা ক্ষেত্রফলটা কিভাবে পাবো? ক্ষেত্রফলটা বের করতে গেলে এখানে আমার প্রথমে এই শেড করা অংশ এবং এই সাদা অংশ এইটা বার করতে হবে, আর সেখান থেকে আমাকে এই সাদা অংশটা বাদ দিতে হবে। তো ক্ষেত্রফলকে এখানে একটা নাম দিয়ে আমি এখানে মনে করি P, এখানটা Q, এটা হচ্ছে R। তাহলে চিহ্নিত যে অঞ্চল, সেই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল বার করব OQPMO, এই গোটা অঞ্চলটা থেকে আমরা ORPMO এই সাদা অংশটা বাদ দেব। প্রথমে বার করব OQPMO এই অংশটা, সেখান থেকে বাদ দেব ORPMO। তাহলে দেখো যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল এটা সমান হবে OQPMO এর ক্ষেত্রফল মাইনাস ORPMO এর ক্ষেত্রফল। আরও একবার দেখো বিষয়টা, এখানে OQPMO এই অঞ্চলটা অর্থাৎ শেড করা প্লাস সাদা অঞ্চলের ক্ষেত্রফল, সেখান থেকে আমরা এই যে সাদা অঞ্চল অর্থাৎ ORPMO এই অংশটা বাদ দিলে
এই সেট করা অংশটা পাওয়া যাবে। সেজন্য চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে OMPMO OQPMO অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস ORPMO এই অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফলটা হবে y dx, যেখানে y স্কোয়ার ইকুয়ালস টু 4x। প্রথমের যে অংশটা ছিল সেটা হচ্ছে y স্কোয়ার সমান 4x অধিবৃত্তের জন্য, আর মাইনাস করে দ্বিতীয় যে অংশটা ছিল সেটা হচ্ছে x সমান 4y স্কোয়ার, x স্কোয়ার সমান 4y এই অধিবৃত্তের জন্য। তাহলে এখানে আমরা এবার ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। এখানে y সমান হচ্ছে √4x dx মাইনাস 0 to 4। এখানে y সমান পাওয়া যাবে এখান থেকে x স্কোয়ার বাই 4 dx ইকুয়ালস টু 2 ইন্টু 0 to 4। এখানে √x অর্থাৎ x টু দি পাওয়ার 1/2 এর ইন্টিগ্রেশন, এখানে 1/4, এখানে x³/3 এর ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 2 x টু দি পাওয়ার 1/2 এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3/2। এখানে পাওয়ার 1 বাড়বে আর সেই পাওয়ারটা নিচে ভাগ হবে, মাইনাস এখানে 1/4 ইন্টু, এটা 4 বসালে এটা হচ্ছে 4³ অর্থাৎ 64/3 মাইনাস 0 ইকুয়ালস টু, এখানে হবে 4/3 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0। এখানে হচ্ছে এখানে 64/12 ইকুয়ালস টু 4/3 ইন্টু, এটা পাবো 2 স্কোয়ার ইন্টু 3/2, আর এখানে এটা 4 দিয়ে কাটবে, এখানে পাচ্ছি 16/3। তো এখানটা হচ্ছে 4/3 ইন্টু 8, 2³ আছে এখানে 8 মাইনাস 16/3, অর্থাৎ এখানে 3, এখানে 32 মাইনাস 16 ইকুয়ালস টু 16/3 বর্গ একক। এইটা হলো এই দুটো বক্রের অন্তর্গত অঞ্চলের ক্ষেত্রফল।